আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটি হচ্ছে দক্ষিণ বাংলার মানুষের স্বপ্নের একটি সেতু, পদ্মা সেতু। যেই সেতু নিয়ে দক্ষিণ বাংলার মানুষের রয়েছে অনেক স্বপ্ন, অনেক কথা। রিসেন্টলি আমি একটি কাজে ঢাকা গিয়েছিলাম, তো হঠাৎ করে গাড়িতে বসে পদ্মা সেতুর এই চমৎকার দৃশ্যগুলো দেখার পর মনে হলো যে এত সুন্দর দৃশ্যটা যদি আমি একটু ধারণ করে রাখি, আমি আমার প্রিয় মানুষদের হয়তো এটা দেখাতে পারবো। তো চলুন আমাদের এই চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আমাদের পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তবে হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়েছিল বাহিরের কোনো ধরনের এক ব্রিজের মতো কিংবা বাহিরের রাষ্ট্রের কোনো রাস্তাঘাটের মতো। এটা আমার সোনার বাংলাদেশে এত সুন্দর একটি সেতু আছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং পাশাপাশি আমরা বাঙালি হিসেবে গর্বিত যে আমরা আমাদের নিজেদের অর্থায়নে এত চমৎকার একটি সেতু আমরা তৈরি করতে পেরেছি। চলুন এত সুন্দর একটি দৃশ্যের মাঝে আমরা আমাদের পদ্মা সেতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। বাংলাদেশকে উন্নতির কয়েক ধাপ সামনে এগিয়ে নিয়ে গেছে আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু। দেশের কোটি কোটি মানুষের কাছে জীবনের অন্যতম বড় আকাঙ্ক্ষাগুলোর মধ্যে পদ্মা সেতু হচ্ছে একটি। পদ্মা সেতু বাংলাদেশের বৃহৎ একটি বহুমুখী সেতু। পদ্মা সেতু নির্মাণ হওয়ার কারণে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে, যার কারণে পশ্চিমাঞ্চলের মানুষ এখন সহজে যে কোনো জায়গায় যেতে পারছে। 2007 সালের বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। পদ্মা সেতু নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছিল 2.4 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সরকার কোনো সহায়তা ছাড়াই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করে দেয়। 2014 সালে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং 2022 সালের 23শে জুন শেষ হয়। দীর্ঘ 8 বছর পর মানুষের এতদিনের স্বপ্নের পদ্মা সেতু বাস্তব রূপ নেয়। স্বপ্নের এই পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য 6.5 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। পদ্মা সেতুতে 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান ও 42টি পিলার আছে। পদ্মা সেতুটি 2 স্তরে বিভক্ত। সেতুর উপরে যানবাহনের জন্য 4 লাইনের একটি সড়ক এবং সেতুর নিচে রয়েছে রেল চলাচলের জন্য একটি রেলপথ। পদ্মা সেতুতে রয়েছে ফাইবার অপটিক্যাল কেবল, গ্যাস ও পাওয়ার ট্রান্সমিশন। চলুন আমরা নির্মাণ ব্যয় সম্পর্কে জেনে নেই। পদ্মা সেতুতে নির্মাণে মোট খরচ করা হয় 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকা ঋণ দেয় সরকার। 1% সুদ হারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। অর্থনৈতিক গুরুত্ব। পদ্মা সেতু বহুমুখী সেতুর মাওয়া জাজরিয়া পয়েন্টে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয়। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার, 17,000 বর্গ মাইল বা বাংলাদেশের মোট এলাকার 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। সেতুটির ভবিষ্যতে রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক্যাল কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে বাংলাদেশের জিডিপি 1.2% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভ্রমণ করতে সময় আগের চেয়ে অনেক কমে গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ
পদ্মা সেতু নির্মাণের আগে জরুরি কাজে ঢাকা বা অন্যান্য বিভাগে সহজে যাতায়াত করতে পারতেন না। এমনকি অসুস্থ রোগীকে সহজে ঢাকাতেও নিয়ে যেতে আসতে পারতেন না, যার কারণে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার অভাবে মারা যেত। কিন্তু স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এখন সহজেই ঢাকা সহ অন্যান্য বিভাগের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে, যার কারণে তারা শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য উন্নত পরিষেবা তারা নিয়মিত ভোগ করতে পারছে। বিশেষজ্ঞদের মতে পদ্মা সেতু এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু। এবং আমাদের এই স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আমরা আমাদের অনুন্নত এই অঞ্চলকে একটি সময় সর্বোচ্চ উন্নত অঞ্চল হিসেবে দেখতে পারবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এটার ধারাবাহিক প্রসেসিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। পদ্মা সেতু হওয়ার পরপরই আমাদের ঢাকা কুয়াকাটা মহাসড়কে 4 লেনের কাজ ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণ শুরু হয়ে গিয়েছে। আমরা প্রত্যাশা করছি অচিরেই ভূমি অধিগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে রাস্তার কাজ শুরু হয়ে যাবে এবং ঢাকা থেকে মানুষ খুব সহজেই কুয়াকাটা পর্যন্ত যাতায়াত করতে পারবে। চলুন আমরা এবার জেনে আসি পদ্মা সেতুর ক্রমিক ব্যয় বৃদ্ধি কীভাবে বেড়েছিল। 2005 সালে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছিল 12,000 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পৃথিবীর অন্যান্য তুলনীয় সেতুর নির্মাণ ব্যয়ের নিরিখে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বমোট নির্মাণ ব্যয় 10,000 কোটি টাকায় সীমিত রাখার পরামর্শ প্রদান করেন। 2007 সালের আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একনেক এর সভায় পদ্মা সেতুর চূড়ান্ত প্রাক্কলন 10,161 কোটি অনুমোদন করা হয়। পরবর্তীকালে বিভিন্ন সময়ে প্রাক্কলন বৃদ্ধি করা হয়। সর্বশেষ অনুমোদিত প্রাক্কলনের পরিমাণ 30,193 কোটি টাকা, যা মূল প্রাক্কলনের চেয়েও 20,032 কোটি টাকা বেশি হয়েছে। বলা হয়েছে বাস্তবায়ন বিলম্বিত হওয়াই প্রকল্প ব্যয় এর এত বৃদ্ধি পাওয়ার মূল কারণ। এরপরেও আমরা বাঙালি হিসাবে আমাদের কাছে পদ্মা সেতু এক স্বপ্নের নাম। আমরা দক্ষিণাঞ্চলবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু পেয়ে, এবং এই পদ্মা সেতু আগামীতে আমাদের জন্য আরও বৃহৎ কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমরা আমাদের সেটাই প্রত্যাশা কামনা করছি।